Bu orantısız güç kullanımını şu anda Amerika We should sell them the F-16 jets and modernize. গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে হম্বিতম্বিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জুরি মেলা ভার। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে আখ্যা দিয়েছেন। এরদোয়ান ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছেন, আর এমন কাণ্ড ঘটিয়ে ইসরায়েলকে বেশ বিপাকেই ফেলেছেন এরদোয়ান। তবে সেই এরদোয়ান যেন অন্য পথেই হাঁটলেন। এই তুর্কি নেতা ঠিকই তিনি ইসরায়েলের পরম বন্ধু যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলালেন চুপিসারে। এবার F-16 যুদ্ধ বিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। চুক্তির অধীনে তুরস্ক 40টি নতুন F-16 পাবে। পাশাপাশি দেশটির বিদ্যমান বহরে থাকা 79টি যুদ্ধ বিমানের আধুনিকায়ন করা হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ওয়াশিংটন কয়েক মাস আলোচনার পর $23 বিলিয়ন এই চুক্তিতে অনুমোদন দেয়। ফরাসি গণমাধ্যম AFP'র প্রতিবেদনে বলা হয়, চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেছেন। গত সপ্তাহে তুরস্কের নতুন F-16 যুদ্ধবিমান কেনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। সেই সঙ্গে এখনো পর্যন্ত সবচেয়ে উন্নত F-16 শুধু নিকটতম মিত্র ও অংশীদাররা পাবে বলে জানিয়েছে। আইন অনুসারে স্টেট ডিপার্টমেন্ট জানুয়ারিতে কংগ্রেসকে চুক্তির বিষয়ে অভিহিত করবে। সেই সঙ্গে গ্রিসের কাছে $8.6 বিলিয়ন বিনিময়ে 40টি F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়েও জানানো হবে। ন্যাটোতে সুইডেনের সদস্যপদ তুরস্কের অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই লেনদেনের বিষয়ে রাজি হয়। তুরস্কের সংসদ 1 বছরেরও বেশি বিলম্বের পর জানুয়ারিতে সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদন করে। আগামী মাসে ওয়াশিংটনে ন্যাটো নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার আলোচনার কথা ছিল, তবে হোয়াইট হাউসে তাদের প্রথম বৈঠকটি সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত করা হয়।